হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো ডেইলি ডোজ দীপ্তির আরেকটা নতুন গল্প। আজকে নতুন বছরের সেরা গল্প নিয়ে চলে এলাম আমার আরেকটি ভিডিওর মাধ্যমে। দেখো, সকালের শুরুটা যেমনই হোক না কেন, শেষটা কিন্তু ভালো হওয়া চাই। যাই হোক, আগামী বছর আমাদের খুব ভালো কেটেছে, এবছরও আশা করি খুব ভালো কাটবে। ঘুম থেকে উঠে কিন্তু পরিবারের সবাই মিলে এত সুন্দর করে কেক কাটিং করে নিলাম। এটা অবশ্যই হোমমেড কেক, এই ছোটদা ভাই বানিয়েছে। এ কিন্তু খুব সুন্দর কেক বানায়। তো আমরা সবাই মিলে কেক কাটিং করে তো কেকটাকে সবাই মিলে খেয়ে নিব। যাই হোক, তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, আমি আসছি তোমাদের সাথে। হুজুকে মাতাল বলে একটা কথা আছে, সেটা হয়তো আমার মধ্যে চলে এসেছে, জানি না। কারণ এই মনে হলো যে না, আজকে ঠাকুরকে ভোগ নিবেদন করব। কালকে আমি একাদশী ছিলাম, যে আজকে দ্বাদশী নিরামিষ রান্না করতেই হবে, তাহলে ঠাকুরকে ভোগ নিবেদন করব। যেমন কথা তেমন কাজ। বরকে বললাম বাজার করে নিয়ে আসতে, আর বড় সব কথা শুনে নিল। তো সব বাজার এনেছে, আমার সবজি কাটা, 5 রকমের ভাজা, সব কিছু রেডি। তোমরা কিন্তু সবটাই দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে আমি কি কি করেছি আজকে। তো আমার এই ছোট্ট আনন্দটা তোমাদের সামনে তুলে ধরলাম, যাতে এই আনন্দটা শুধু আমার একার না, তোমাদের সবার সাথে মিলে আমি আনন্দটা করতে চাই। যাই হোক, আমার ছোট্ট চেষ্টার মাধ্যমে তোমাদের জানি না কতটুকু খুশি করতে পারবো, কিন্তু আমি চেষ্টা করছি। কিন্তু আমি একদমই নতুন ইউটিউবে, আর একদমই নতুন ভিডিও করা শুরু করেছি। এখানে দেখো, ফুলকপি, করলা, তারপর আছে মিষ্টি কুমড়ো, বেগুন, আলু, সব কিছুই কিন্তু আমি কেটে নিয়েছি, যেগুলো আমি ভাজার জন্য, পাঁচমিশালি ভাজা। আর যেহেতু সবজিগুলো আমি ভাপিয়ে দেবো, তার জন্য মটরশুঁটি আর বেগুনটা আলাদা করেছিলাম। এবার তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি। এগুলো দেখানোর আর কিছুই নেই। দেখো আমি কিভাবে রান্নাটা করলাম। এর মধ্যে আমার পাঁচমিশালি সবজিটা হয়ে গেছে, ওটা ভাপিয়ে নিয়ে আমি করেছিলাম। আর এখানে খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। অতটা সময় নেই, আর এখন কারো এত ধৈর্য নেই এতক্ষণ পরে ভিডিওটা দেখবে। এই দেখো, আমার পাঁচমিশালি সবজি কিন্তু একদমই রেডি। এরপরে চলো দেখা যাক আর কি করব। দেখো, আমার মাথায় একদমই ছিল না যে আজকে চাটনি দেব ভগবানকে। তো ভগবান হয়তো নিজেই চাইছে আমার কাছ থেকে চাটনিটা খেতে। যাই হোক, বরমশাইকে বলিনি টমেটো আনতে, হঠাৎ করে ও টমেটো নিয়ে এসেছে। তো চলো ভগবানকে আজকে চাটনি নিবেদন করব। তো আমি এই প্রথম এইভাবে ভোগ নিবেদন করব ভগবানকে, আর ভোগ বানাচ্ছি নিজের হাতে। এর আগে আমি পায়েস, মিষ্টান্ন, যেগুলো বলো লুচি, পায়েস, এই ভোগগুলো বানিয়েছি, কিন্তু এভাবে যে সব কিছু পরিপাটি করে করতে পারবো আমি নিজেও কখনো ভাবিনি। সত্যিই বলছি, আমি কখনো ভাবিনি। এই আমার টমেটো কাটাটাও হয়ে গেছে, এখানে পায়েস বসিয়ে দিয়েছি। দেখো এরপরে পায়েসটা হয়ে যাবে, আমার ভোগ প্রসাদটা হয়ে গেলে আমি ভোগ প্রসাদগুলো ঠান্ডা করে থালায় বেড়ে দিয়েছি। এখন ভগবানের কাছে নিবেদন করব। চলো তোমাদের ভোগ দর্শন করাই। ভোগ দর্শন করলে কিন্তু অনেক ভালো হয়। আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।